ভেজাল সর্ষের তেল ধরা পড়ল রানাঘাটে, রানাঘাট আঁশতলায়। উজান ব্র্যান্ড সর্ষের তেলের নাম উজান, রানাঘাট আঁশতলায় ভেজাল সর্ষের তেল। সর্ষের তেলের সঙ্গে অন্য তেল মিশিয়ে এবং অন্যান্য রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছিল সর্ষের তেল। স্বপন ঘোষ মালিক, রানাঘাট আঁশতলায়। উজান সর্ষের তেল ব্র্যান্ডের নাম উজাল। সেই উজান সর্ষের তেল এতদিন রানাঘাটবাসী বা বাইরে সেই তেল বিক্রি করছিল এই স্বপন ঘোষ। সেই স্বপন ঘোষকে গোপন সূত্রে খবর পেয়ে তার কারখানায় হানা দেয় পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে। এই সর্ষের তেল, ভেজাল সর্ষের তেল খেয়ে কত মানুষের কত ক্ষতি হয়েছে। কেমিক্যাল মেশানো উজান ব্র্যান্ড, মনে রাখবেন, মাথায় রাখবেন কোন সর্ষের তেল। উজান সর্ষের তেলে ভেজাল করে তৈরি করছিল রানাঘাট আঁশতলায়। সেটা ধরেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে। আজকে কিভাবে ভেজাল তৈরি হচ্ছে, সর্ষের তেলে ভেজাল এর আগে আমরা শুনেছি, কিন্তু আজকে রানাঘাটে ধরা পড়ল টিন সর্ষের তেল, উজান ব্র্যান্ডের সর্ষের তেল। নদিয়ার রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট, SNewsBangla.com। রাজু ভালো মন্দ খাওয়া যায় তো? যে অভিযোগ বলতে গেলে আমরা সিক্রেট সোর্স ইনফরমেশনে আমরা জানতে পারি যে রানাঘাট আইসতলার এই কালীতলাতে একটা ভেজাল সরষের তেলে মিল চলছে। এটাই অভিযোগ ছিল। সেটা দেখার জন্যই যে সত্যি মিথ্যা কী আছে জানার জন্যই আজকে আমরা রেড করলাম। কিছু পেলেন? হ্যাঁ, রেড করে আমরা সার্চ করলাম। সার্চ করে পেলাম যে ওর যে মাস্টার্ড অয়েল যেটা কেনে তা থেকে ওর সর্ষের তেল ওর মিলে ভাঙাচ্ছে, কিন্তু তার সাথে যে রাইস অয়েল ও আবার এক্সট্রা কিনে ওইখানেই ওই কম্পাউন্ডেই রেখে ওটা আবার মিক্সচার করছে, ড্রামে ঢেলে। হ্যাঁ, একসাথে ওটাকে মিক্সচার করে আবার প্যাকেজিং করছে। ওর ব্র্যান্ড যেটা আছে, আপনার ব্র্যান্ডটা কী আছে? উজান ব্র্যান্ডে উনি প্যাকিং করছেন এবং এটা মানে ভেজাল বটে, এটা ঘটনায়। মানে সর্ষের তেলের সাথে রাইস ব্র্যান্ড অয়েল মেশানো হচ্ছে। আপনারা কি পদক্ষেপ কি নেবেন? আমরা পদক্ষেপ বলতে গেলে ওখানে রাইস অয়েল আর যে সর্ষের তেল যেটা রেডি ও করেছে মিক্সচার অ্যাডাল্টার হিসেবে, মানে ভেজাল হিসেবে, সেই তার বেশ কিছু টিন এবং মানে আর হচ্ছে রাইস অয়েলের বেশ কিছু টিন আমরা সিজ করলাম এবং ওর সাথে কিছু কেমিক্যালস সেটাও আমরা পেয়েছি, সেগুলো সিজ করলাম। এবং কিছু কাঁচা সর্ষে, যেটা সর্ষে যা থেকে তেল হচ্ছে, সেটাও সিজ করেছি। আপাতত কি কারখানা কি বন্ধ থাকবে না সিল করছেন না চলবে? আপাতত কারখানা বন্ধ থাকবে অবশ্যই। কোনো অ্যারেস্ট কিছু? হ্যাঁ, এখানে ওই যে মালিক তাকে আমরা ডিটেন করেছি। কি নাম? নাম হচ্ছে
কি নামটা? গোবিন্দ স্বপন ঘোষ। স্বপন ঘোষ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে। হ্যাঁ, জিজ্ঞাসাবাদে আটক করছে। কেমিক্যালের মিশ্রণে কি কিছু পাওয়া গেছে? না, সেটা তো এখন ওটা যে মানে ফরেন্সিকে না পাঠালে কিছু তো হবে না, ল্যাব টেস্ট না করলে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার
আপনাদের বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে কি প্রোগ্রাম এবং কেন? আজকে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মাননীয়া ফাল্গুনী পাত্র মহাশয়ের নির্দেশে আজকে জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে রানাঘাট অ্যাডিশনাল এসপি সাহেবের যে অফিস সেখানে আমাদের আজকে শুদ্ধিকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে এই শুদ্ধিকরণ নামকরণ কেন করা হয়েছে? আজকে বুথ স্তর থেকে সারা রাজ্য থেকে সারা দেশ ছাড়াও অন্যান্য দেশের মানুষেরা আজকে দেখেছে, জনগণ দেখছে আজকে আরজি করের কি ঘটনা ঘটেছে, যে নারকীয় ঘটনা ঘটেছে। আজকে পৃথিবীর ইতিহাসে যে প্রথম দেখা গেল যে আজকে একটা ডাক্তারকে কিভাবে জঘন্যভাবে তাকে রেপ করে তাকে খুন করা হলো। এবং সেই তথ্য লোপাটের জন্য আজকে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল সহ বিনীত গোয়েল ছাড়াও ওই স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ আধিকারীরা যারা রয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে সমস্ত তথ্য লোপাট করেছে। তারা আজকে যে নারকীয় ঘটনা ঘটেছে মেয়েটির সঙ্গে, সেখানে তারা সেই তথ্য প্রমাণ লোপাট করে তারা পুরো ঘটনাটাকে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। তাই যে পাপে জর্জরিত হয়ে গেছে, যেখানে গণদেবতার বিশ্বাসের জায়গা সেখানে দূষিত হয়ে গেছে, তাই আজকে আমাদের মহিলা মোর্চার পক্ষ থেকে এই অফিসের সামনে, এসপি অফিসের সামনে আমরা আজকে অ্যাডিশনাল এসপি সাহেবের অফিসের সামনে আজকে শুদ্ধিকরণ কর্মসূচি নিয়েছি। কি নাম আপনার? কণিকা বিশ্বাস, জেলা মহিলা মোর্চা সভানেত্রী। নেটওয়ার্কের প্রবলেম, কালকে ছাড়া তো পাঠাতে পারবো।